মানুষ অনেক সময় স্বপ্নে বিভোর থাকে, যেখানে সবকিছু সহজ এবং সুন্দর, কিন্তু বাস্তবে সেই স্বপ্ন পূরণ করা সবসময় সম্ভব হয় না। তখনই মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়। আর এই কঠিন পথ পাড়ানোর জন্য সবসময় নিজেকে নিজের বিশ্বাসের উপর গুরুত্ব দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত। আর সকল ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই জীবনের স্বপ্নটাকে ছুঁয়ে দেখা উচিত। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটা দিনের ছোট ছোট কিছু মুহূর্ত নিয়ে। আমি জানি না এখনো আপনারা আমাকে মনে রাখছেন কিনা, তবে আমার বিশ্বাস আপনারা এখনো আমাকে আগের মতোই ভালোবাসেন। সেই আশাতেই আপনাদের সাথে আবারও কিছু কাজকর্ম নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন, আশা করছি সবাই একটা লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতে করে আপনাদের ভালো লাগা আর আমার কাজগুলো কেমন লাগছে আপনাদের কাছে সেটা আমি জানতে পারবো। আর আমার যদি কিছু পরিবর্তন করার থাকে সেটাও আমি সুযোগ পাবো। তো আমি সকালটা শুরু করেছিলাম ডাইনিং রুম থেকে। ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা খাট দিয়েছি, যেহেতু আমার ছোট ছেলেকে নিয়ে মানে খাবার খেতে অসুবিধা হয়, তাই তো সেটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। সেই সাথে এই তো ডাইনিং টেবিলের সাইডে যে সেলফটা লাগিয়েছিলাম ওটাও আমি একটু মোছামুছি করে নিয়েছি। আর সেই সাথে টেবিলটা, তারপরে এই তো ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর মপ করে নিলাম। ঘড়ির কাঁটার সাথে আমাকে দৌড়াতে হয়, তো এর ভিতরে আমার ছোট ছেলে আবার উঠে গিয়েছে। তো ও যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ আমি কাজগুলো মানে খুব দ্রুত করে নিতে পারি। আর যখনই উঠে পড়ে তখন আমার ৫ মিনিটের কাজ ১ ঘন্টা সময় নিয়ে করতে হয়, যেহেতু ও আমাকে এভাবে কাজে সাহায্য করে। তো ডাইনিং টেবিলটা প্রথমে আমি ডিশওয়াশ দিয়ে ভালো করে একটু মুছে নিয়েছিলাম, তারপর ভালো করে ক্লিন করে আবার প্লেসম্যাট রানারগুলো বিছিয়ে দিয়েছি। আর এখানে কিছু গুড় ছিল, বেশ অনেকখানি। তো ওই গুড়টা সারা বছর ভালো রাখার জন্য আসলে ফ্রিজে রাখতে হয়, তা না হলে একটা পুরান পুরান গন্ধ হয়ে যায়। গুড়ের যে একটা নিজস্ব স্মেল থাকে ওটা নষ্ট হয়ে যায়। তো ওই গুড়টা আমার রাখা হয়নি। আর যেহেতু ইদানিং একটু ভালোই গরম পড়তেছে, তো এখন ওই বড় জারটা থেকে ঢেলে ছোট ছোট জারে করে আমি ফ্রিজে রেখে দিব। তো আমার ছোট ছেলে কাজ শেষ করে আমার কোলে উঠে পড়েছে, তো তার জন্য মা আবার আমাকে এগুলো ঢেলে দিচ্ছিল বয়মে করে। আর আমি এখান থেকে কিছু ভিডিও করছিলাম আমার ছোট্ট বিজনেস পেজ ঘরের কোণের জন্য আর কি। সেখানে এই গুড়ের প্রি অর্ডার চলছে। তো এর মধ্যে ভাত হয়ে গেছে, ভাতের সাথে ভর্তা দেয়া হচ্ছে সিম না সরি বরবটি। তো ওটাই ভর্তা করে আমরা সকালে খেয়ে নিয়েছি। আর এই তো বাকি রান্নাগুলো মাই করছে, মাছ দিয়ে সবজি রান্না করা হবে আজকে। আর এখানে দুধ জাল করা হচ্ছে। মা রান্না বান্নার কাজে আমাকে সাহায্য করছে। আর এইদিকে আমি ঘর দোর গুছগাছ করছি। আমার বেডরুমটাকে আজকে ডিপ ক্লিন করে নিয়েছি, এসিটাকেও পরিষ্কার করে নিয়েছি, পুরো ঘরের ঝুল একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আমার ছোট ভাই আবার আমাকে এই তো এসিটা সেট করার কাজে আর কি সাহায্য করছে। ও লাগিয়ে দিচ্ছে আর আমি তার ভিডিও করে নিচ্ছি আর কি। অনেক দিন পরে ভিডিও করছি, সেই সাথে আবার ভয়েস দিছি, তাই ভয়েসের অবস্থাও খারাপ। আর যখন ভয়েস দিতে বসেছি ওই দিন আবার ভালোই আমার ঠান্ডা লেগে গিয়েছে। তো প্লিজ আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আগে থেকেই আমার বেডশিটের খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি যেহেতু এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, সেজন্য আগে থেকে কিনে নেই, যে আমি যখন বিজনেসের জন্য নিয়ে আসব ওখান থেকে আমি নিজেও ব্যবহার করব। তো সেইখান থেকে আমি নিজেও একটা আজকে বিছানায় বিছিয়ে নিয়েছি। এই ছিল আজকের মতো। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ।